বিশ্বজুড়ে উত্তেজনা চরমে। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে সফল ও নির্ভুল বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ফোর্দো আর নেই। এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনাটি কার্যত ধ্বংস হয়ে গেছে। মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে ফোর্দোতে 6টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়, যেগুলো গভীর ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে নাতানজ ও ইস্পাহান স্থাপনাগুলোর উপর ছোড়া হয়েছে 30টি টমাহক ক্ষেপণাস্ত্র। ট্রাম্প বলেন, সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি অসাধারণ মার্কিন যোদ্ধাদেরও প্রশংসা করেন। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়ল, যা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে প্রবেশ করে, তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। খামেনির মতে সেই ক্ষতির মাত্রা ইরানের চেয়েও বেশি হবে। ভিডিওটি প্রকাশের পর এটি বিশ্বজুড়ে কৌশলগত একটি বার্তা হিসাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে ইরানি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, ফোর্দোর একটি অংশ সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইরানের পক্ষ থেকে পুরোপুরি ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়নি। মার্কিন গণমাধ্যম CBS জানিয়েছে, এই হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে তেহরানকে জানিয়েছে এই পদক্ষেপই তাদের চূড়ান্ত পদক্ষেপ এবং তারা সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা পোষণ করে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখানেই থেমে যাবে না। এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।